সন্ধ্যার কিছুক্ষণ পরে রাজবাড়ীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহীদ খুশি রেলের মাঠ থেকে একটি মশাল মিছিল বের করে। মিছিলটি বড় পান্না চত্বর হয়ে শহীদ স্মৃতি চত্বর ঘুরে প্রেস ক্লাবের সামনে শেষ হয়। এখানে এসে শিক্ষার্থীরা একটি সমাবেশ করে। সেখান থেকে কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। আমরা বাংলাদেশে থাকতে দিয়েছি, এইটাই সব থেকে বড় দুর্বলতা, কিন্তু তাদের উচিত ছিল জেলে ভরে ফাঁসি দেওয়া। তারা আবার মাঠে নেমে লিফলেট বিতরণ করতেছে। যারা এত এই জুলাইয়ের 36 জুলাই কিভাবে তারা নির্মম ভাবে মানুষকে হত্যা করছে, হত্যার উপর হত্যা করছে, তারা আবার কিভাবে লিফলেট বিতরণ করে, তাদেরকে নির্ঘাত করার জন্য, তাদেরকে নির্মূল করার জন্য আমরা আজকে মশাল মিছিল করতেছি। ভবিষ্যতে যদি তারা এইভাবে আবার লিফলেট বিতরণ করে, আজকে আমরা মশাল মিছিল করছি, পরবর্তীতে তাদেরকে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। শেষ। যাদেরকে উপদেষ্টা বানিয়েছি তাদের কাছে আমাদের আশা ছিল সর্বপ্রথম আমাদের ভাইদের উপর, আমাদের বোনদের উপরে যারা গুলি চালিয়েছে তাদেরকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু আমরা দেখছি ঘটনায় অন্যরকম হয়ে যাচ্ছে। আমাদের যে সমস্ত আওয়ামী লীগরা আমাদের ছাত্রদের উপর আক্রমণ করেছে তাদেরকে এখনো বিচার করা হচ্ছে না, আরো হাইকোর্ট থেকে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। আরো আমাদের ছাত্র জনতা যারা আহত হয়েছিলেন তাদের এখনো কোনো চিকিৎসার ব্যবস্থা অনেক করা হচ্ছে না। আসলে কি বলবো, আর দুঃখের কথা, আমাদের ছাত্র জনতা তারা যে এই দীর্ঘ 16 বছর স্বৈরাচারী হাসিনার থেকে এই দেশের জনগণ, এই দেশের মানুষকে যে মুক্ত করলো, আসলে এটা কি আমাদের বৃথা? যে আমরা সবসময় মাঠে আছি। আমরা যদি কোনো প্রকার কখনো মেসেজ পাই যে রাজবাড়ী আওয়ামী লীগ কোনো লিফলেট বিতরণের চেষ্টা করছে, আমরা সর্বোচ্চভাবে রুখে দেওয়ানোর চেষ্টা করব। আজকে আমরা একটি বার্তা শুনেছিলাম, তারই পরিপ্রেক্ষিতে আমরা এসেছি। আমরা যখনই কোনো আওয়ামী লীগের দোষরকে দেখবো, আমরা প্রশাসনের সাহায্যে আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা, প্রতিহত করার চেষ্টা করব এবং আমরা সর্বদাই মাঠে আছি। এই মশাল মিছিল থেকে শিক্ষার্থীরা সুস্পষ্ট বার্তা দিয়েছেন। তারা বলেছেন যে বাংলাদেশে যে 17 বছরে আওয়ামী লীগের যে স্বৈরাচার, আওয়ামী লীগের যে শাসন, সেটি তারা কোনোভাবেই আর এই বাংলার মাটিতে দেখতে চায় না। তারা বলেছেন যে এই মাসব্যাপী আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন। সেই কর্মসূচি প্রতিহত করতে যে শিক্ষার্থীরা আছেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তারাও এই আওয়ামী লীগ এবং তাদের যে সহযোগী সংগঠন, সেই তাদের কর্মসূচি প্রতিহত করার জন্য সবসময় তারা মাঠে থাকবেন বলে এই শিক্ষার্থীরা জানিয়েছেন।